তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানকে আইপিএল নিতে কাটাকাটি লেগে গেছে। মানে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে কলকাতার হয়ে খেলবে মুস্তাফিজুর রহমান এবং কি তাসকিন আহমেদ খেলবে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। এই দুই দলের হয়ে খেলবে 2025 আইপিএলে। তো এই নিলামে কোনো আগ্রহী দেখানি বাংলাদেশি প্লেয়ারদের। সেই প্লেয়ারদের এখন মানে পাগল হয়ে গেছে, তারা কাটাকাটি লেগে গেছে যে কাকে রেখে কাকে মানে খেলাবে, মানে বাংলাদেশি প্লেয়ারদের খেলাবে কোন প্লেয়ারদেরকে রেখে। আবার তাদের প্লেয়াররা নাকি ইনজুরি হয়ে গেছে, ইনজুরি হতে পারে। এগুলোর কারণেও বাংলাদেশের প্লেয়ারদের অলরেডি তারা মানে নিয়ে নিবে খেলানোর জন্য তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। তো তাসকিন আহমেদ যদি দেখেন আপনি বিপিএলে 7টা উইকেট নিয়ে এক প্রকার ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে। এক প্রকার সবাইকে মানে চমকে দিয়ে দিয়েছে এই তাসকিন আহমেদ, মানে আইপিএলে 7টা উইকেট নিয়ে। আর মুস্তাফিজুর রহমানকে তো সবাই চিনে, নতুন করে তার কথা তো বলতে লাগবে না। তো সেই যে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে কাঁপাইছে, তারপর যাই অনেক আইপিএল অনেকবার খেলছে মুস্তাফিজুর রহমান, কিন্তু তাসকিন আহমেদ খেলতে পারে না। তাসকিন আহমেদ অনেকবার আইপিএলে 3বারের মতো সুযোগ পাইছে, 3বার ডাক পাইছে, কিন্তু বিসিবি তাকে খেলতে দেয় নাই। তাসকিন আহমেদ মানে আইপিএল খেলতে পারে নাই। এবারে হয়তো খেলতে পারে, এবারে 2025 আইপিএলে মানে এখনও এক প্রকার কাটাকাটি লেগে গেছে এই দুজন প্লেয়ারকে খেলাবে তাদের দলে। অথচ যখন নিলাম হয়েছে তখন তাদেরকে কোনো আগ্রহ দেখা নেই। তখন যদি আগ্রহ দেখাতো তাহলে কি হতো, মানে এক প্রকার অপমানের মতো লাগছে। তো এখন বাংলাদেশি প্লেয়ারদের তারা পাগল হয়ে গেছে খেলানোর জন্য। কদিন পরে হয়তো নাহিদ রানার কথা শোনা যাবে, মানে যখন আইপিএল শুরু হবে তখন হয়তো ডিরেক্ট সাইন করে নিবে, নাহিদ রানাকে দলে নিয়ে নিবে কোনো একটা দল, যে কোনো দল। কারণ নাহিদ রানা যদি এখন সামনে আসছে আপনার চ্যাম্পিয়ন ট্রফি যদি চমক দেখায় নাহিদ রানা, চমক দেখালে হয়তো তাকেও এবার আইপিএলে ডেকে নিবে কোনো একটা দল। মানে সে তো চমক দেখাবে এটা 100%। কারণ দেখেন আপনি, সে 150 স্পিডে বল করে এবং কোনো কোনো বল তো 160 স্পিডে হয়ে যায়। তো সেখানে হয়তো নাহিদ রানাকেও আইপিএলের মুম্বাই হোক কলকাতা যে কোনো দল নিয়ে নিতে পারে, কোনো গ্যারান্টি নেই। আপনার আইপিএলের মূলত নিলাম যখন আসে তখন নেয় নাই, কিন্তু পরবর্তীতে এখন একের পর এক চমক শোনা যাচ্ছে। মানে বাংলাদেশি প্লেয়ারদের জন্য আইপিএলের দলগুলো এখন পাগল হয়ে গেছে কোন প্লেয়ারকে নিবে। আপনার রিশাদ হোসেনকে আগ্রহ দেখায় নেই এবং নাহিদ রানাকে আগ্রহ দেখায় নেই, তখন দেখায়নি, কিন্তু এখন নিয়ে নিবে, চুপি চুপি নিয়ে নিবে এবং সবাইকে চমক দেখাবে। মানে তারাই জানে কি কারণে এখন পাগল হয়ে গেছে। মানে আগে যখন নিলাম হয়েছে তখন কোনো প্লেয়ারকে কিনে নাই, অথচ এরপরে কয় মাস পরে এখন এবার শোনা যাচ্ছে তাসকিন আহমেদ খেলবে, আপনার মুস্তাফিজুর রহমান খেলবে। এবার কদিন পরে নাহিদ রানাকে নিবে চ্যাম্পিয়ন ট্রফিতে। এখন তারা দেখবে যে কোন প্লেয়ার কীরকম পারফরমেন্স দেখায়। এবার নাহিদ রানা ভালো পারফরমেন্স দেখালে, ভালো বোলিং করলে, চমক দেখালে তখন নাহিদ রানাকেও দেখবেন যে আস্তে করে দলে নিয়ে নিছে। তো দুজন প্লেয়ারদের জন্য বেস্ট অফ লাক, শুভকামনা রইল। তাসকিন আহমেদ ছেলেটা মানে বারবার সুযোগ পেয়েও আইপিএলে খেলতে পারে না, এবার হয়তো চলে যাবে আইপিএল মাতাতে, লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল মাতাবে এবং সামনে চ্যাম্পিয়ন ট্রফিতে দেখবেন যে চমক দেখাবে মুস্তাফিজুর কাটার মাস্টার এবং তাসকিন, দুজনেই চমক দেখাবে। তাসকিন সবচেয়ে ভালো বোলিং করে, মানে তাসকিন আহমেদ হচ্ছে অন্য বিপক্ষ দলের জন্য আতঙ্কের নাম। আর নতুন করে প্লেয়ার জন্ম হলো নাহিদ রানা। এই নাহিদ রানা এখন বিপক্ষ দলের জন্য আতঙ্কের নাম হবে সামনে চ্যাম্পিয়ন ট্রফিতে। যে দল খেলুক, ইন্ডিয়া খেলুক, মানে যে দল খেলুক, তাদের জন্য এক আতঙ্কের নাম হবে। ব্যাটসম্যানদের হাঁটু কাঁপাবে এই নাহিদ রানা। এই নাহিদ রানাকেও হয়তো কোনো দল কিনে নিতে পারে, সেটা পরবর্তীতে। তো এখন এই তাসকিন আর মুস্তাফিজুর জন্য শুভকামনা। তারা আশা করি ভালো বোলিং করবে আইপিএলে, ভালো বোলিং করে ব্যাটসম্যানদের উড়িয়ে দিবে।